আন্তর্জাতিক নারী দিবসে সমস্ত নারীদের জানাই শুভেচ্ছা। দিনটি কি করে আমাদের হলো? 8ই মার্চ 1857 সাল। নিউ ইয়র্ক শহরে শত শত গার্মেন্টস আর টেক্সটাইল নারী শ্রমিকেরা জড়ো হয়ে প্রতিবাদ করে তাদের কর্মস্থলের অমানবিক পরিবেশের বিরুদ্ধে। 12 ঘন্টা কাজ, বেতন সামান্য। পুলিশ এসে ছত্রভঙ্গ করে মিছিল। এর 2 বছর পর ওই শ্রমিকেরাই একটি ইউনিয়ন গড়ে তোলে। 8ই মার্চ 1908 সাল। নিউ ইয়র্ক শহরে 15,000 নারী মিছিল করে। তাদের দাবি ছিল কাজের সময় কমাতে হবে, ভালো বেতন দিতে হবে, ভোটের অধিকার দিতে হবে, শিশু শ্রম বন্ধ করতে হবে। ওই বছরের মে মাসে আমেরিকার সোশ্যালিস্ট পার্টি ফেব্রুয়ারির শেষ রোববারকে জাতীয় নারী দিবস বলে ঘোষণা করে। 28শে ফেব্রুয়ারি 1909 সাল পুরো আমেরিকায় প্রথম জাতীয় নারী দিবস পালিত হয়। 1913 সাল অবধি এই দিনটি পালন করে আমেরিকার নারীরা। 1910 সাল ইউরোপের নারীরা ফেব্রুয়ারির শেষ রোববারকে নারী দিবস হিসেবে পালন করতে শুরু করে। ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনে আন্তর্জাতিক সমাজতান্ত্রিক দলের সভায় নারী দিবসকে আন্তর্জাতিক করার দাবি জানানো হয়। জার্মান সোশ্যালিস্ট দলের নেত্রী ক্লারা জেটকিন অগ্রণী ভূমিকা পালন করেন। 17টি দেশের 100 জন নারী প্রতিনিধি আন্তর্জাতিক নারী দিবসের প্রস্তাবকে সমর্থন জানায়। আন্তর্জাতিক নারী দিবসের জন্য তখনও কোনো দিন নির্দিষ্ট হয়নি। 19শে মার্চ 1911 সাল। আন্তর্জাতিক নারী দিবসের জন্য তখনও কোনো দিন নির্দিষ্ট হয়নি। 19শে মার্চ 1911 সাল। আন্তর্জাতিক নারী দিবসের জন্য তখনও কোনো দিন নির্দিষ্ট হয়নি। 19শে মার্চ 1911 সাল। আন্তর্জাতিক নারী দিবস ইউরোপে মহা সমারোহে পালিত হতে থাকে। অস্ট্রিয়া, জার্মানি, সুইজারল্যান্ড ও ডেনমার্কে 10 লক্ষেরও বেশি নারী মিছিলে নামে নিজেদের অধিকারের দাবিতে। ভোটের অধিকার, রাজনীতি করার অধিকার, কাজ করার অধিকার, কর্মস্থলে নারী পুরুষের মধ্যে বিরাজমান বৈষম্য দূর করার দাবি। এর কিছুদিন পরে 25শে মার্চে নিউ ইয়র্কের এক কারখানায় আগুন লেগে 140 জন নারী শ্রমিকের মৃত্যু হয়। বেশিরভাগই ছিল ইতালীয় আর ইহুদি মেয়ে। এই ঘটনার পর আমেরিকায় তুমুল শ্রমিক আন্দোলন শুরু হয়ে যায়। 8ই মার্চ 1913 থেকে 1914 ইউরোপ আমেরিকায় এই দিনটিতেই পালন হতে থাকে আন্তর্জাতিক নারী দিবস। মেয়েরা প্রথম বিশ্বযুদ্ধের বিরুদ্ধে প্রতিবাদ করে। 23শে ফেব্রুয়ারি 1917 সাল 20 লক্ষ রাশিয়ান মেয়েরা খাদ্য এবং শান্তির দাবিতে তাদের অসহনীয় দারিদ্র্যের বিরুদ্ধে মিছিল করে। রাশিয়া তখন জুলিয়ান ক্যালেন্ডার মানত। জুলিয়ান ক্যালেন্ডারের 23শে ফেব্রুয়ারি হল জর্জিয়ান ক্যালেন্ডারের 8ই মার্চ। 8ই মার্চ 1975 সাল রাষ্ট্রপুত্র এই দিনটিকে আন্তর্জাতিক নারী দিবস বলে ঘোষণা করে। ডিসেম্বর 1977 সাল রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভা একটি প্রস্তাব সমর্থন করে যে রাষ্ট্রপুঞ্জের সদস্য রাষ্ট্রগুলোকে যে কোনো দিনকেই নারী অধিকার রাষ্ট্রপুত্র দিবস বা আন্তর্জাতিক শান্তি রাষ্ট্রপুত্র দিবস বলে মেনে নিতে হবে। দিনটি এখন আর তত রাজনৈতিক নয় যত ছিল। দিনটি এখন যে কোনো ফাদার্স ডে, মাদার্স ডে, ভ্যালেন্টাইন্স ডে এর মতো দিন। দিনটিতে কি হয় সারা দেশে? বড় বড় বক্তৃতা হয় নানা দেশের সভায়, বর্ণাঢ্য র্যালি হয় দেশে দেশে, প্রচুর সাজগোজ করে সুখী নারীরা, খায় দায় গান গায়। সেদিন আরও অনেক কিছু ঘটে, যে অনেক কিছুর খবর অনেকেই পায় না। সেদিন অগুন্তি মেয়ে কেবল খাবার না পেয়ে, কেবল খাবার জন্য বিশুদ্ধ জল না পেয়ে কষ্ট পাচ্ছে, এমনকি মারা যাচ্ছে। সেদিন কন্যা যেন না জন্মায়,
সেজন্য ভ্রূণ হত্যা করা হয়। সেদিন পরিবারকে খুব দুঃখ দিয়ে অনাকাঙ্ক্ষিত কন্যা জন্মায়। কন্যা জন্ম দেওয়ার অপরাধে সেদিন শত শত রমণীকে তালাক দেয় তাদের স্বামীরা। সেদিন মেয়ে শিশু হত্যা হয়, কারণ তারা মেয়ে। মেয়ে শিশুদের সেদিন ছুঁড়ে দেওয়া হয় আবর্জনার স্তূপে, কারণ তারা মেয়ে। সেদিন মেয়ে শিশুদের ধর্ষণ করে বয়স্ক পুরুষেরা। সেদিন গ্রামে গঞ্জে শহরে বন্দরে কিশোরী তরুণী যুবতীদের ওপর গণধর্ষণ চলে। সেদিন পুরুষেরা মেয়েদের গায়ে কেরোসিন ঢেলে আগুন জ্বালিয়ে দেয়। সেদিন পুরুষেরা মেয়েদের শ্বাসরোধ করে হত্যা করে। সেদিন পুরুষেরা মেয়েদের প্রবল প্রহার করে। পুরুষেরা অ্যাসিড ছুঁড়ে দেয় মেয়েদের মুখে, যেন ঝলসে যায় মুখ। প্রেমিকরা প্রেমিকাদের বেচে দেয় বেশ্যাপাড়ায়। সেদিন এক দেশ থেকে আর এক দেশে, এক শহর থেকে আর এক শহরে, এক গ্রাম থেকে আর এক গ্রামে লক্ষ লক্ষ মেয়েদের পাচার করা হয় যৌনদাসী বা কৃতদাসী বানাবার জন্য। সেদিন যেন ঝলসে যায় মুখ। দলিত, দংশিত, অপমানিত, অবহেলিত, অসম্মানিত অসংখ্য মেয়ে নিজের সম্ভ্রম রক্ষা করতে গিয়ে আত্মহত্যা করে। সেদিন যাদের ডিমান্ডের কারণে পৃথিবীর সহস্র কোটি মেয়েকে বেশ্যা বা যৌনদাসী হতে হয়েছে, ডিমান্ড থাকলেই সাপ্লাইয়ের ব্যবস্থা হয়, ডিমান্ড না থাকলে সাপ্লাইয়ের দরকার হয় না। তারা যেমন ইচ্ছে তেমন করে ভোগ করে পুরুষতান্ত্রিক রাজনীতির শিকার আমাদের দুঃখিনী মেয়েদের। মেয়েরা পিষ্ট হয় নারী দিবসের ভোরবেলা থেকে মধ্যরাত্রি পর্যন্ত পৌরুষিক অত্যাচারে। পৈশাচিক এবং পাশবিক অত্যাচারের চেয়ে যে অত্যাচার সহস্র গুণ নির্মম। 364 দিন পুরুষ দিবস, একদিন নারী দিবস। আসলে সত্যি কথা বলতে কি, এই পুরুষ শাসিত সমাজে 365 দিনের মধ্যে 365 দিনই পুরুষ দিবস। একটি দিন নারীর জন্য করুণা করে রাখা হয়েছে, কারণ নারীর ওপর পুরুষের নির্যাতন খুব বেশি বলে অন্তত ওই দিনটিতে যেন নারীরা সদল বলে কান্নাকাটি করতে পারে, অথবা যা দিয়েছ নাথ তাতেই সুখী বলে আলোচনা অনুষ্ঠানের আয়োজন করতে পারে। মানি না, মানব না জাতীয় স্লোগানের যুগ অনেক কাল শেষ হয়েছে। এখন যত নরম হওয়া যায়, যত আপোষ করা যায়, ততই মঙ্গল। নারীদের মঙ্গলময়ী করার কায়দা এবং কৌশল এই সমাজে নতুন নয়। এ জগতে পুরুষ দিবস বলে কোনো দিবসের প্রয়োজন নেই, কারণ প্রতিটি দিবসই পুরুষ দিবস। আমার নিজের মত, নারী পুরুষের মধ্যে যে ভয়ঙ্কর বৈষম্য বিরাজ করছে তা দূর হলে নারী দিবস বা পুরুষ দিবস বলে কোনো দিবস থাকবে না। আমার স্বপ্ন 365 দিনের প্রতিটি দিনই মানব দিবস হবে। না, এই দিনটি নিয়ে সমালোচনা বেশি মানুষ করেনি, এমনকি বড় নারীবাদীরাও করেনি। আমেরিকার রাজনীতিবিদ, নারীবাদী, আইনজ্ঞ বেলা আবজুগ, স্পষ্টবাদী হিসেবে যার বেশ নাম ছিল, বলেছিলেন চমৎকার কথা। They used to give us a day. It was called International Women's Day. In 1975, they gave us a year, the year of the woman. Then from 1975 to 1985, they gave us a decade, the decade of the woman. I said at the time, who knows, if we behave, they may let us into the whole thing. Well, we did not behave and here we are. বিহেভের কথা উঠলে আমার সবসময় মনে পড়ে সেই কথাটি, ওয়েল বিহেভড ওমেন রেয়ারলি মেক হিস্ট্রি। আমরা নারীরা এখন কি করব? আমাদের একটি দিবস দেওয়া হয়েছে, সেই দিবসটি আমরা পালন করব। আমাদের কেউ কেউ বলবে আমরা খুব ভালো আছি, কিন্তু খুব গঞ্জগ্রামের দিকে কোনো কোনো মেয়ে হয়তো খুব ভালো নেই। ওরা আসলে চেষ্টা করে না বলেই অধিকার পেতে পারে না। ইচ্ছা থাকলে কি না হয়। কেউ কেউ বলবে আমরা ভালো নেই, আমরা ঘরে বাইরে নির্যাতিত হচ্ছি। পুরুষতন্ত্র আর ধর্ম, সংস্কার এবং সংসার, প্রথা এবং পর্দা, ঐতিহ্য এবং সংস্কৃতি
সবই এই সমাজে নারী বিদ্বেষী। নারী এই সমাজে যৌন বস্তু ছাড়া কিছু নয়। পুরুষ এবং পুরুষের তন্ত্রমন্ত্র সেবার জন্য নারী। এই ধর্মীয় পুরুষতান্ত্রিক পচা পুরনো সংস্কারাচ্ছন্ন সমাজ ভেঙে নতুন একটি বৈষম্যহীন সমাজ গড়তে হলে বিপ্লব দরকার। কেউ বলবে সেই বিপ্লব করতে হলে শুধু নারীদের এগিয়ে আসতে হবে। কেউ বলবে নারী পুরুষ উভয়কেই এগিয়ে আসতে হবে। কেউ এই দিবসটিতে বেশ্যাপ্রথার গুণগান গাইবে, কেউ বেশ্যাপ্রথা নির্মূল করতে চাইবে। নারীরাই নারীর পণ্য হওয়ার পক্ষে বলবে, আবার অনেক নারী নারীর পণ্য হওয়ার বিপক্ষে বলবে। দুপক্ষ দুরকম মত প্রকাশ করবে এবং নারীদের মধ্যে কোনো ঐক্য তৈরি হবে না। নারীরা বিভক্ত হবে, দ্বিখণ্ডিত হবে। প্রতি বছরের মতো এ বছরও পুরুষতন্ত্র আরও 1000 বছর টিকিয়ে রাখার জন্য এর চেয়ে ভালো আর কি আছে এই মুহূর্তে?